টানা ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মৌচাক মালিবাগ মোড়। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ যে জলাবদ্ধতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা জীবিকার তাগিদে কিন্তু এই পানিকে উপেক্ষা করেই তারা কর্মস্থলে যাচ্ছেন। কেউ হাঁটু পরিমাণ পানি মেরিয়েই কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি এবং দেখেছি সেখানে বেশ কিছু জায়গায় কোমর অবধি পানি এবং কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি দেখা গিয়েছে। এবং বেশ কিছু জনসাধারণের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন রাজধানীতে যে সিটি কর্পোরেশন রয়েছেন তারা যদি সঠিক সময় এই ড্রেনেজ সংস্কারের কার্যক্রম পরিচালনা করত তাহলে অতিবৃষ্টি বা সামান্য বৃষ্টিতে যে রাজধানীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি কিন্তু সৃষ্টি হতো না বলে তারা দাবি করেছেন। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনের যে অংশটি সেটি যদি আপনাদের একটু বলি, এটি হচ্ছে ঠিক মৌচাক মোড়। এখানে যারা পারাপার হচ্ছেন এই নোংরা পানি, ড্রেনের যে নোংরা পানি এবং বৃষ্টির পানি সেই পানিকে মারিয়েই কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন পথচারী কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় এবং গর্তে কিন্তু পড়ে যায় এবং তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলেছেন সরকার এবং যারা দায়িত্বরত রয়েছেন তারা শুষ্ক মৌসুমে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি সংস্করণ করতো তাহলে কিন্তু এই রাজধানী জুড়ে যে জলাবদ্ধতা সেটি কিন্তু থাকতো না। এছাড়াও যদি আপনাদের বলি রাজধানীতে শুধু মালিবাগ মোড় নয়, এছাড়াও কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডির বেশ কিছু জায়গায় তীব্র যে জলাবদ্ধতা সেটি দেখা দিয়েছে। এছাড়াও যদি আপনাদের একটু বলে রাখি রাজধানীর বাইরে চট্টগ্রাম, সাতকানিয়া সহ পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু চরম বন্যা দেখা দিয়েছেন এবং পাহাড়ি ঢল এবং পাহাড়ি ধসে এ পর্যন্ত ৪৪ জন নাগরিকের যে মৃত্যুর সংবাদ সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও বেশ কিছু সাধারণ মানুষ সহ বেশ কিছু নাগরিক কিন্তু অসুস্থ হয়েছেন এবং চরম ভোগান্তির মধ্য দিয়ে জীবনযাত্রা অতিবাহিত করছে বলে আমরা জানতে পেরেছি।